বিদ্যা শ্রাবণকে কলেজে ডেকে এনে সবার সামনে ছাত্রদের দিয়েই মার খাওয়ায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা যখন শ্রাবণের জন্য সবকিছু করছিল, তখন বারবার করে শ্রাবণের মা বিদ্যাকে বলছে যে তুমি এমন করছো কেন, কি হয়েছে, কিছুই বলছো না, কিন্তু মিটিমিটি হাসছো আর শ্রাবণের প্রতি এত দরদ দেখাচ্ছ কেন। তখনই বিদ্যা বলে, হ্যাঁ শ্রাবণ তো আমার ভাই আর আমি শ্রাবণের দিদি, এজন্যই ওর মধ্যে আমার একটু ভাব থাকতেই পারে, সেজন্যই আমি ওর কাছে এসেছি। কেন, আমার কি ওর সঙ্গে মিশা নিষেধ আছে নাকি মা? তখনই শ্রাবণের মা বলে, না সে কথা নয়, কিন্তু তোমার হাব ভাব আমার একদম ভালো লাগছে না বিদ্যা। কিসের জন্য এসেছো সেটা বলো তো, তুমি কি যেন আমাদের কাছ থেকে লুকাচ্ছ। তখনই বিদ্যা বলে, না আমি কিছু লুকাচ্ছি না, আমি তো সবকিছুই বলছি। আমি তো শ্রাবণের জন্য পকোড়া বানিয়ে এনেছি, সেটা হয়তো ও খাবে না, তোমরা সবাই খেয়ে নিও, কারণ ওটা গরম গরমই আছে। তখনই দেখা যায় শ্রাবণের মা বলে, কেন খাবে না, ওটা তো শ্রাবণ খুব পছন্দ করে, তাও আবার তোমার হাতে বানানো, তাহলে খাবে না কেন? তখনই বিদ্যা বলে, না আজকে ও খাবে না, কারণ আজকে ওর খেতে পারবে না, ওর গলা দিয়ে খাবার নামবে না। তখনই শ্রাবণের মা বলে, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, বলো তো তুমি কি বোঝাচ্ছ চাচ্ছ। তখনই দেখা যায় বিদ্যা বলে, কেন কি বুঝাতে চাচ্ছি সেটা বুঝতে পারছেন না কেন? এরপরে তখনই বিদ্যার ফোনটা বেজে ওঠে আর ফোনটা দেয় রিত। তখনই বিদ্যা বলে, কে আপনি? তখনই ওপার থেকে রিত বলে, আমি খিচুড়ি। তখনই বিদ্যা বলে, কেন ফোন করেছেন আপনি? তখনই রিত বলে, আমি কেন ফোন করেছি জানতে চান? আপনাকে কতটা ভালোবাসি সেটাও জানার জন্য, বলার জন্য। তখনই বিদ্যা বলে, আমি তো আপনাকে ভালোবাসি না, আর সবসময় ভালোবাসার কথা আমাকে বলবেন না, আপনার গল্পের নায়িকা আমি হতে পারবো না। আমার আমার সঙ্গে কোনো এইসব বিষয়ে কথা বলবেন না। তখনই রিত বলে, কেন বলবো না? আপনি আমাকে যতই দূরে ঠেলে দিন না কেন, আমি আপনাকে খুব খুব ভালোবাসি, আর আমি আপনাকেই বিয়ে করব, নইলে কাউকেই না। তখনই বিদ্যা বলে, আপনার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তারপরেও আপনি কেন আমার সঙ্গে এমন করছেন বলুন? আপনার বাড়ির সবাই আমাকেই দোষ দিচ্ছে, আমাকে কথা শোনাচ্ছে, কেন? আমি তো এইসব বিষয়ের কিছুই জানি না। তখনই রিত বলে, আমি এত কথা বুঝি না, এত কিছু জানি না, কিন্তু আমি আপনাকে বিয়ে করব মানে করব, আমার স্বপ্নের নায়িকা আপনি, আমি আপনাকেই ভালোবাসি, আপনার সবকিছু আমার অনেক সুন্দর লাগে, সেটা কি আপনি বুঝতে পারেন না বিবি? তখনই দেখা যায় বিদ্যা বলে, কেন বুঝতে পারবো না? এই জন্যই তো বলছি আপনি আমার ব্যাপারে কিছু জানেন না। আমি শুধু এখন আমার কেরিয়ার নিয়েই ব্যস্ত আছি, আমি এখন বিয়ে ভালোবাসা এইসব করতে চাই না। এই বলে বিদ্যা ফোনটা রেখে দেয়। তখনই বিদ্যার কাকিমণি বলে, বিদ্যা কে ফোন করেছিল, তুই প্রেম করছিস? তখনই বিদ্যা বলে, প্রেম? প্রেম আমি করব না, যেদিন করব সেদিন একবারে সবার সামনেই নিয়ে আসবো আশীর্বাদ করার জন্য, আমার দ্বারাই কোনো প্রেম টেম হবে না কাকিমণি। তখনই শ্রাবণের মা বলে, কি বলছো, আমার মনে হচ্ছে তুমি প্রেমে পড়েছো। তখনই বিদ্যা বলে, না মা, আমি কখনো প্রেমে পড়িনি, পড়ার ইচ্ছাও নেই, আর যেদিন পড়বো সেদিন সোজা বিয়ের মণ্ডপে, তার আগে আমি প্রেম টেম করবো না, আমার দ্বারা এই প্রেম টেম হবে না। আমি এখন আমার কলেজটা নিয়েই ভালো আছি, এজন্য আমি কাউকে আমার জীবনের সঙ্গে জড়াতে চাই না। কেউ যদি আমাকে ভালোবাসে সেটা দোষ তো আর আমার না। এরপরে দেখা যায় শ্রাবণের মা বলে, তুমি কি বলো আমি কিছুই বুঝি না। এরপরে যখনই ওখানে শ্রাবণ আসে, তখনই শ্রাবণের মা বলে, কি হয়েছে শ্রাবণ, আমার কাছে অন্তত বল, কি হয়েছে? বিদ্যা কি বলার চেষ্টা করছে? তখনই শ্রাবণ বলে, না না কিছু বলার চেষ্টা করছে না, তোমরা অযথা চিন্তা করছো। তখনই বিদ্যা চলে আসে আর বলে, ভাই তোর জন্য বিছনা করে দিয়েছি, তাড়াতাড়ি শুয়ে পড়িস, জানি ঘুম আসবে না, তবুও ঘুমিয়ে নিস, ঘুমানোর চেষ্টা করিস। তখনই বিদ্যার মা বলে, কি বলছো, আমার ছেলে ঘুমাবে না, মানেটা কি? এরপরে সে সময় অন্যদিকে দেখা যায় যে রিতের ফোনে ফোন দেয়, আর ফোনটা দেয় ফাগুন। ফাগুন রিতকে ফোন দিয়ে বলে যে, তুমি কার সঙ্গে কথা বলছো? তখনই ফাগুন রিত বলে, তুমি কে, আমি তো তোমাকে চিনলাম না। তখনই ফাগুন বলে, আমি ফাগুন, আমার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি কি সব ভুলে গেছো? আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, এদিকে মেহেন্দির অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আর তুমি আমাকে সময় না দিয়ে অন্য মেয়ের সঙ্গে সময় দিচ্ছ, তুমি অন্য মেয়েকে ভালোবাসছো, এটা আমি মেনে নেব না। তখনই রিত বলে, তুমি মানো কি না মানো সেটা আমি জানতে চাচ্ছি না, আর আমার সঙ্গে কেউ এরকম উঁচু গলায় কথা বলে না, তুমি কেন কথা বলছো? তখনই দেখা যায় যে ফাগুন বলে,
আমি এরকমই কথা বলি, আমি এরকমই কথা বলবো। তুমি আগে বলো কার সঙ্গে কথা বলছিলে, আর তার নামটা বলো, তার ঠিকানা বলো, আমি তার সঙ্গে মিট করতে চাই। তখনই রিত বলে, আমি তো তার নাম এখন বলবো না। যদি আমি ওকে বিয়ে করতে পারি তাহলে তখন সবার সামনে নিয়ে আসবো, এখন আমি ওকে সবার সামনে আনতে পারবো না। তখনই ফাগুন বলে, আমি এত কিছু বুঝি না, আমি শুধু তোমাকেই বিয়ে করতে চাই, কারণ তোমার বাবা রাজদেব চ্যাটার্জি আমার বাবাকে কথা দিয়েছে যে তোমার আমার বিয়ে হবে, তাই আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। তাই বলছি, অন্য মেয়ের নাম মনে থাকলে সেটা ছুঁড়ে ফেলে দাও, তার নাম মনে রেখো না, কারণ কখনোই সেটা আমি হতে দেব না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি রিত, তুমি অন্য কারোর হতে পারবে না। আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে খুব খুব করে ভালোবাসি। আর তখনই রিত বলে, আমি বাসি না, বলে ফোনটা কেটে দেয়। তখনই ফাগুন খুব চিৎকার করতে থাকে যে এটা রিত আমার সঙ্গে করতে পারে না, আমি রিতকে ভালোবাসি। তখনই ফাগুনের বোনেরা এসে বলে, ফাগুন যা হচ্ছে তুই এটা ভালো করছিস না, জোর করে ভালোবাসা যায় না, ছেলেটা তোকে ভালোবাসে না, তবুও তুই জোর করে ভালোবাসার চেষ্টা করছিস, এটা কিন্তু ভালো হবে না। তখনই ফাগুন বলে, আমি আমি ওকে যদি না পাই তাহলে আমি নিজে কি করব আমি জানি না, আমি ড্যাডের সঙ্গে কথা বলতে চাই, ড্যাড কোথায় আছে। এরপরে দেখা যায় ফাগুন ও ড্যাডের সঙ্গে কথা বলতে ভিতরে চলে যায়। এরপরে অন্যদিকে দেখা যায় যে বিদ্যা বাড়িতে এসে সেই কলেজের লোকটিকে ফোন করে আর বলে, আমি আসার পরে কলেজে আর কেউ এসেছিল? তখনই দেখা যায় সে লোকটি বলে, না আসেনি। তখনই বিদ্যা বলে, মিথ্যা কথা বলছেন, আমি জানি কলেজে কেউ এসেছিল। তখনই লোকটি বলে, না কেউ আসেনি, আমি দেখিনি। তখনই বিদ্যা ধমক দিয়ে বলে, আমি তো বলছি এসেছিল, কারণ এসেছিল রাজ চ্যাটার্জি, কারণ আমি ওকে সব ঘটনা বলে দিয়েছিলাম, এজন্য ও ও ওখানে আসবে, আমি জানি ও এসেছিল। তখনই দেখা যায় লোকটি বলে, না আমি কাউকে দেখিনি, আমি কিছু জানি না। তখনই বিদ্যা বলে, কিছুই দেখেননি? যখন ওই অঞ্জলির সঙ্গে শ্রাবণ অসভ্যতামি করছিল সবকিছু ভুলে গেছেন? তখনই দেখা যায় লোকটি বলে, হ্যাঁ, কোনো শ্রাবণ কলেজে আসেনি, কোনো অঞ্জলি লাইব্রেরিতে আটকা ছিল না, আমি সব কিছু জানি না, আসলে যার নুন খাই তার হয়ে কথা বলতে হবে আমাকে। এরপরে লোকটি ফোনটা কেটে দিলেই বিদ্যা মনে মনে ভাবে আর বলে যে আসলে লোকটিকে টাকা দেওয়া হয়েছে, ওই রাজদেব চ্যাটার্জি লোকটাকে টাকা দিয়ে কিনে নিয়েছে। আর যাই করুক না কেন আমি থেমে থাকবো না, আমি সবকিছু দেখেই ছাড়বো, আমি ছাড়বো না ওদেরকে। এরপরেই দেখা যায় পরের দিন সকালে সবাই কলেজে চলে আসে, কিন্তু কেউ ক্লাসে করে না, সবাই বাইরে দাঁড়িয়ে থাকে, আন্দোলন শুরু করে দিয়েছে। এরপরে এই রাজদেব চ্যাটার্জি বলে, এখানে এত ভিড়, এত গ্যাঞ্জাম কেন? সব শিক্ষকদের ডেকে বলে, এখানে এত গ্যাঞ্জাম কিসের? এখনো কেউ ক্লাসে যায়নি, কেন ক্লাস করছে না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কেন? তখনই দেখা যায় যে শিক্ষকরা বলে যে আসলে ওরা ক্লাস করবে না, ওরা এখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবত, ওরা বিবির সঙ্গে আছে। তখনই দেখা যায় যে রাজদেব চ্যাটার্জি বলে, বিবি কোথায়? তখনই বিদ্যা নেমে এসে বলে, এই যে আমি। আপনি সবকিছু ভুলে গিয়েছেন, আপনি কিচ্ছু জানেন না? তখনই রাজদেব বলে, না কি হয়েছে, তোমরা এমন করছো কেন, এখানে এত গ্যাঞ্জাম হচ্ছে কেন? আমি এটা মানবো না, তোমার ছাত্রছাত্রীদের বলো তারা নিজ নিজ ক্লাস গিয়ে পড়াশোনা শুরু করুক। তখনই বিদ্যা বলে, কেউ ক্লাসে যাবে না, কেউ পড়াশোনা করবে না যতক্ষণ না এর বিচার হয়। তখনই রাজদেব বলে, কিসের বিচার, কি হবে? তখনই দেখা যায় বিদ্যা বলে, আপনি জানেন না, সবকিছু অঞ্জলি আপনাকে বলবে, আমি না। এরপরে অঞ্জলিকে বিদ্যা ডাকে আর সবার সামনে অঞ্জলি শ্রাবণ যে অসভ্যতামি করেছিল সব ঘটনা সবার সামনে খুলে বলে। তখনই রাজদেব বলে, এসব মিথ্যা কথা, এসব তোমাদের বানানো, এই এই বিদ্যা সবকিছু করেছে। তখনই বিদ্যা বলে, না আমি কিছু করিনি, সেটা সবাই জানে যে কে করতে পারে আর কে করতে পারে না, তাই হাজার কথা বলে সত্যটা মিথ্যা হবে না। তখনই আরো ছাত্রদেরকে বলে যে তোমরা যাও শ্রাবণকে ডেকে নিয়ে আসো। তখনই দেখা যায় রাজদেব বলে, শ্রাবণকে এখানে ডাকতে হবে কেন? তখনই বিদ্যা বলে, হ্যাঁ ওকে আমার লাগবে, ওর সঙ্গে তো কথা বলতে হবে, অন্যায়টা তো ও করেছে, তার নিজ সাক্ষী আমি। তখনই রাজদেব বলে, এটা ভালো হচ্ছে না। যখনই এরপরে শ্রাবণ আসে সবার সামনে বিদ্যা শ্রাবণকে চড় মারে আর সবাইকে বলে যে তোমরা যতটুকু পারো, যতটা পারো সবাই শ্রাবণকে খুব মারো, ও যেন আর সোজা হয়ে দাঁড়াতে না পারে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।